পৃথিবীটা আজ যে গতিতে চলছে, একদিন এই গতি থেমে যাবে। আমরা প্রতিদিন সাহারি খাই, ইফতার করি, তারাবি পড়ি, সব কিছু খুবই স্বাভাবিক মনে হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কিয়ামতের ঠিক আগ মুহূর্তে রমজানগুলো কেমন হবে? যখন আকাশ তার রং বদলাবে, যখন মানুষের ভেতর থেকে ইবাদতের মিষ্টতা হারিয়ে যেতে শুরু করবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হাদিসের আলোকে শেষ জমানার সেই রমজানগুলো নিয়ে। এমন কিছু ঘটনা যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর এক সংকলন। কিয়ামতের আগে রমজান আসবে ঠিকই, কিন্তু মানুষের কাছে তার গুরুত্ব থাকবে না। বর্তমান সময়ের দিকে তাকান, আমরা কি সেই আলামতগুলো দেখতে পাচ্ছি না? হাদিসে এসেছে, শেষ জামানায় সময় দ্রুত চলে যাবে। একটি বছর একটি মাসের মতো, একটি মাস একটি সপ্তাহের মতো মনে হবে। অর্থাৎ রমজান আসবে আর চোখের পলকে চলে যাবে। মানুষ ইবাদত করার পর্যাপ্ত সুযোগ পাবে না। সাহারি এবং ইফতার হবে রাজকীয়, টেবিল ভর্তি খাবার থাকবে, কিন্তু সেই খাবারে কোনো বরকত থাকবে না। মানুষ ইবাদতের চেয়ে লোক দেখানো উৎসবে মেতে উঠবে। মসজিদগুলো হবে টাইলস আর ঝাড়বাতিতে সাজানো, কিন্তু সেখানে মুসল্লিদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না। হাদিসের কিতাবগুলোতে একটি অত্যন্ত ভীতকর ঘটনার বর্ণনা পাওয়া যায়। যদিও এই হাদিসটির সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে আলোচনা রয়েছে, তবে শেষ জামানার প্রেক্ষাপটে এটি অত্যন্ত প্রাসঙ্গিক। বর্ণিত আছে, এক জামানায় রমজানের মাঝামাঝি সময়, অর্থাৎ 15ই রমজান শুক্রবার রাতে আকাশ থেকে একটা ভয়াবহ চিৎকার অথবা বিকট শব্দ আসবে। এই শব্দ ঘুমন্ত মানুষ জেগে উঠবে, দাঁড়ানো মানুষ বসে পড়বে। এটি হবে এক মহাপ্রলয়ের সংকেত। কল্পনা করুন, একটি শান্ত রমজানের রাত, মানুষ সাহারি খেয়ে সবেমাত্র ফজরের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ পুরো পৃথিবী কেঁপে উঠল এক অমানবিক শব্দে। আকাশটা যেন ফেটে পড়ছে, মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকবে। সেই শব্দ শুধু কান দিয়ে নয়, বরং মানুষের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিয়ে যাবে। এটি হবে পাপিষ্ঠদের জন্য আযাব আর মুমিনদের জন্য সতর্কবার্তা। রমজান মাসেই ইসলামের ত্রাণকর্তা ইমাম মাহদীর আগমনের প্রেক্ষাপট তৈরি হবে। যখন পৃথিবী জুলুম আর অত্যাচারে ভরে যাবে, যখন মুসলমানরা রমজানেও শান্তিতে ইবাদত করতে পারবে না, ঠিক তখন মক্কায় তার আত্মপ্রকাশ ঘটবে। হাদিস অনুযায়ী রমজান মাসে দুটি বিশেষ মহাজাগতিক নিদর্শন দেখা দিতে পারে। 1. রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ। 2. রমজানের মাঝামাঝি সময় সূর্যগ্রহণ। প্রকৃতির এই অস্বাভাবিক আচরণ দেখে ইমানদাররা বুঝতে পারবেন সেই মহাপুরুষের আগমনের সময় হয়ে গেছে। হজের সময় বায়তুল্লাহর পাশে তাকিয়ে চিনিয়ে নেওয়া হবে, সেই বছর রমজান হবে কষ্টের কিন্তু আশার। দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে 3 বছর প্রচণ্ড দুর্ভিক্ষ হবে। প্রথম বছর আকাশ তার বৃষ্টির 1/3 আটকে দেবে, দ্বিতীয় বছর 2/3, তৃতীয় বছর 1 ফোঁটা বৃষ্টিও হবে না। এখন ভাবুন, সেই সময় রমজান কেমন হবে, যখন পেটে দানা পানি নেই, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, অথচ একজন মুমিনকে রোজা রাখতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহ রাসূল, তখন মুমিনরা কি খেয়ে বেঁচে থাকবে? তিনি বলেছিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার, এই জিকিরই হবে তাদের খাবার। অর্থাৎ শেষ জামানার রমজান হবে প্রকৃত ঈমানের পরীক্ষা। যারা ভোগবিলাসে মত্ত, তারা সেই রমজানে টিকতে পারবে না। শুধু যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, তারাই টিকে থাকবে। কিয়ামতের ঠিক আগ মুহূর্তে এমন এক রমজান আসবে, যে বছর মানুষ সকালে উঠে দেখবে কোরআনের পাতাগুলো সাদা হয়ে গেছে। মানুষের স্মৃতি থেকে কোরআনের আয়াত মুছে ফেলা হবে। একে বলা হয় কোরআন তুলে নেওয়া। সেই রমজানে মানুষ তারাবি পড়ার জন্য দাঁড়াবে, কিন্তু হাফেজ সাহেবরা কোনো আয়াত মনে করতে পারবেন না। মানুষ হাহাকার করবে, কিন্তু তওবার দরজা তখন প্রায় বন্ধর পথে। এটি হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অন্ধকার রমজান। মানুষ রোজা রাখবে শুধু অভ্যাসবশত, কিন্তু কোনো সওয়াব বা রহমত থাকবে না। বন্ধুরা, আমরা জানি না সেই সময় আসতে আর কত দেরি, কিন্তু আজকের সমাজের দিকে তাকালে মনে হয় আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আজ আমাদের রমজান কি কেবল খাবারের উৎস পরিণত হয়নি? আমরা কি কিয়ামতের সেই ভয়াবহ দিনের প্রস্তুতি নিচ্ছি? শেষ জামানার সেই কঠিন রমজানে আপনি যদি নিজের ঈমান বাঁচাতে চান, তবে আজ থেকে কোরআনের সাথে সম্পর্ক গড়ুন। রমজানকে কেবল একটি ক্যালেন্ডারের মাস মনে না করে একে আল্লাহর নৈকট্য লাভের শেষ সুযোগ হিসেবে গ্রহণ করুন। আল্লাহ আমাদের সবাইকে ফিতনামুক্ত রমজান নসিব করুন এবং কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন।